আজকে আমরা এমন কিছু আইডিয়া নিয়ে কথা বলবো যা কৌতূহলী মনের জন্য এক কথায় দারুণ খোরাক। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। শুরুতেই একটা অসাধারণ উক্তি দেখুন। বলা হচ্ছে অভ্যাসটা আসলে মূল ব্যাপার না, আসল পয়েন্টটা হলো একটা অভ্যাস নিয়মিত মেনে চলার ফলে মানুষ হিসেবে একজন কেমন হয়ে উঠছেন। এটা কিন্তু দারুণ একটা লাইফ হ্যাক, যদিও আমরা অনেকেই হয়তো এভাবে ভাবি না। আর ঠিক এই সহজ ফিলসফিটাই জানেন একটা দারুণ জিনিসের জন্ম দিয়েছে। ভাবুন তো, শুধু একটা অভ্যাস, প্রতি সপ্তাহে কিছু একটা লেখার চেষ্টা, সেটাকেই কত ৩-৪ বছর ধরে ধরে রাখার ফলে এমন কিছু তৈরি হলো যা এখন হাজারো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আর সেই জিনিসটা হলো নিশানামা ডাইজেস্ট। এটা মূলত নিশাত শাহরিয়ারের একটা সাপ্তাহিক ডিজিটাল ডায়েরি। এখানে তিনি নিজের হাতে বেছে বেছে টেক, পপ কালচার আর বিজনেস ওয়ার্ল্ডে দারুণ সব আইডিয়া তুলে ধরেন। আর দেখতে দেখতে এটা এখন হাজার হাজার কৌতূহলী পাঠকের একটা কমিউনিটি হয়ে উঠেছে। তো চলুন এই ডাইজেস্টের একটা সংখ্যায় একটু ঢু মারা যাক, কি বলেন? আমরা শুরু করব টেক আর কালচারের কিছু ইন্টারেস্টিং আর লোকানো রহস্য দিয়ে। শুরুতেই একটা প্রশ্ন, যেটা শুনলে একটু অবাকই হতে হয়। আচ্ছা, টিকটকের সেই গোপন জিনিসটা আসলে কি, যেটা আমেরিকার সরকার চাইলেও সহজে কিনে নিতে পারছে না? উত্তরটা হলো এর রেকমেন্ডেশন অ্যালগরিদম। মানে আসল ব্যাপারটা কিন্তু শুধু কোডটা না, আসল সম্পদ হলো কোটি কোটি ইউজারের ডেটা দিয়ে বছরের পর বছর ধরে ট্রেন করা সিস্টেমটা। এখন টিকটককে যদি সত্যিই আমেরিকান করতে হয়, তাহলে শুধু আমেরিকান ইউজারদের ডেটা দিয়ে পুরো সিস্টেমটাকে একদম গোড়া থেকে নতুন করে বানাতে হবে। আর বুঝতেই পারছেন, এটাই সবচেয়ে কঠিন আর দামি কাজ। আচ্ছা, টেক থেকে এবার একটু পপ কালচারের দিকে যাই। দ্য মেট্রিক্স তো আমরা অনেকেই দেখেছি, তাই না? কিন্তু সিনেমাটার এমন একটা লুকানো অর্থ আছে যা হয়তো আমাদের বেশিরভাগেরই চোখ এড়িয়ে গেছে। সেটা কি জানেন? এই আইডিয়াটা কিন্তু সত্যি মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। মনে আছে আর্কিটেক্টের সাথে নিওর কথা বলার সিনটা? ওই সিনটা আসলে আমাদের এটাই দেখায় যে নিওকে যে পছন্দ করার স্বাধীনতা দেয়া হয়েছিল, সেটাও আসলে নিয়ন্ত্রণেরই আরেকটা সিস্টেম ছিল, শুধু একটু সূক্ষ্ম। এই যা। আর ঠিক এই ধরনের গভীর চিন্তাভাবনাই কিন্তু নিশানামা ডাইজেস্টকে এত স্পেশাল করে তোলে। বেশ, এবার পরের সেকশনে যাওয়া যাক। এখানে দেখব সৌন্দর্য আর সাফল্যের মতো বিষয়গুলো নিয়ে ডাইজেস্টে কেমন আলোচনা হয়। একটা উদাহরণ দিই, যেমন ধরুন বলিউডের সৌন্দর্য নিয়ে আমাদের যে ধারণা আর তার পেছনের কঠিন বাস্তবতা। আসুন এই তুলনাটা একটু দেখি। দেখুন, একদিকে আমরা পর্দায় কি দেখি? নিখুঁত, চিরসবুজ সৌন্দর্য। কিন্তু পর্দার পেছনের সত্যিটা কি? প্লাস্টিক সার্জারি, বোটক্স, ফিলার্স, যাকে আমরা অ্যাসপিরেশনাল লুক বলি, তার পেছনে আছে ইন্ডাস্ট্রি আর সোশ্যাল মিডিয়ার ভয়ঙ্কর চাপ। আর এই যে পারফেক্ট হওয়ার দৌড়, এটা মানসিক স্বাস্থ্যের ওপর কী পরিমাণ বাজে প্রভাব ফেলে তা তো বলাই বাহুল্য। ডাইজেস্টে ঠিক এই ওপেন সিক্রেটগুলো নিয়েই খোলামেলা কথা বলা হয়। তো আমরা এতক্ষণ যা দেখলাম, এগুলো কিন্তু একটা মাত্র সাপ্তাহিক সংখ্যার কয়েকটা টপিক। কিন্তু এর মধ্যে আশা করি একটা ধারণা পাওয়া যাচ্ছে যে এখানকার বিষয়বস্তুর মধ্যে কী পরিমাণ ভ্যারাইটি থাকে। শুধু তাই না, ওই একই সংখ্যা মানে ডাইজেস্ট 81-এ আরও কি কি ছিল তার একটা ছোট্ট লিস্ট দেখুন। বিলিয়নিয়ার্সরা আসলে কিভাবে ভাবেন, দ্য লেডি উইথ দ্য ভেইল ছবিটার পেছনের গল্প, কেন এখনই ছবি আঁকা শুরু করা উচিত, এমনকি একটা ভাইরাল ডান্স ট্রেন্ডের মানে কি। লিস্টটা কিন্তু আরও লম্বা। আর এটা তো গেল শুধু একটা সংখ্যার কথা। এমন ৮১টারও দেশি সংখ্যা কিন্তু এরই মধ্যে পাবলিশড হয়ে গেছে। ভাবা যায় কি বিশাল একটা কন্টেন্টের আর্কাইভ অপেক্ষা করছে। এই তো ছিল মাত্র এক সপ্তাহের কিছু ঝলক। পরের সপ্তাহে আরও কি কি নতুন জিনিস আবিষ্কার করার সুযোগ থাকছে, সেটা জানতে হলে ঢুমারতে হবে নিশনামা.com ওয়েবসাইটে। কৌতূহল মেটানোর জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে বলুন?